আমি যখন তোমার মতো ছিলাম, মানে তোমার বয়সী ছিলাম, তখন আমিও ভীষণ ভীষণ টাচি ছিলাম, ভীষণ জেদি ছিলাম, একগুঁয়ে ছিলাম। একবার যদি রাগ হতো, কারোর সঙ্গে কোনো কথা নয়, খাওয়া বন্ধ, ভীষণ চুপ করে যেতাম, দরজা বন্ধ করে বসে থাকতাম। এখন এসব ভাবলেও হাসি পায়। একবার জানো তো, একবার আমার বার্থডেতে আমার বাবা তখন বাইরে গিয়েছিলেন ট্যুরে, আসার কথা, আসতে পারলেন না। মানে ফোনে কনফার্ম করেছিলেন যে আসবেন, কিন্তু তারপরে আসতে পারলেন না, আটকে গেলেন। আমার তো ভীষণ রাগ, বুঝতেই চাইছি না, বাবার অসুবিধাটা বুঝতেই চাইছি না। রেগে মেগে দরজা বন্ধ করে বসে থাকলাম। এদিকে বাইরের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ডাকছে, ওয়েট করছে, কেক কাটা হবে। আমি তো বেরোবো না, জেদি মেয়ে একটা। এভরিথিং ওয়াজ সো ব্যাডলি আপসেট দ্যাট ডে। তোমার তোমার জন্মদিনে বাড়িতে বাবা লোকজনকে ডাকেন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে। তাহলে দেখো তো, তুমি যে বলছো যে তোমার বাবা তোমাকে ভালোবাসেন না, ভালো না বাসলে কি লোকজন ডাকতেন? বাজে কথা, ভালোবাসে না, বাজে কথা। সব লোক দেখানো। দ্যাটস এ ফার্স। ওকে ওকে ওকে, ঠিক আছে, বাবার কথা থাক। হোয়াট অ্যাবাউট মা? মার কাছে নিশ্চয়ই আবদার করো, আমিও তো ভীষণ আবদার করতাম। মা নিশ্চয়ই সব আবদার পূরণ করেন, ভালোবাসেন তোমায়। সময় কোথায়? বাবা বেরিয়ে যায়, তারপর মাও সৌভিক কাকুর সঙ্গে দেখা করতে চলে যায়। একবার মাকে পায়েস রান্না করতে বলেছিলাম জন্মদিনে, but she didn't have time. তোমার পায়েস খেতে খুব ভালো লাগে বুঝি? মোটেই না। তাহলে তুমি তোমার মাকে পায়েস বানাতে বলেছিলে কেন? বুম্বাকে একটা লেসন দিতে চেয়েছিলাম। ও খুব হাসি হাসি মুখে আহ্লাদি স্বরে আমাকে বলেছিল ওর জন্মদিনে ওর মা ওকে এক বাটি পায়েস খাওয়ায়। আমিও দেখাতে চেয়েছিলাম। বুম্বাকে? তোমার বয়ফ্রেন্ড? ও তো তোমাকে দেখতে এলো না, খবর পাইনি বুঝি? পেলেও আসবে না। কেন? আমি ওকে ইনসাল্ট করেছি, একটা চোর মেরেছিলাম সেদিন। সে কি, কেন? ঠিক আছে, বলতে হবে না। It's okay. তবে আমি তোমাকে একটা কথা বলি, তুমি না বাবা মার সম্বন্ধে একটা ভুল ধারণা করছো। কোনো বাবা মাই তার সন্তানকে ভালো না বেসে পারেন না। ওদের নিশ্চয়ই ওদের নিজেদের কিছু অসুবিধে রয়েছে, সমস্যা রয়েছে, কিন্তু তোমাকে ভালোবাসেন এটা তো হতে পারে না, না? তুমি আইরন করো না লক্ষ্মী মেয়ে, কালকে যখন বাবা আসবে তখন বাবার সঙ্গে চলে যেও বাড়িতে। আমি যাব না, আমি ওদের সঙ্গে যাব না। ওদের সঙ্গে যাওয়ার থেকে অনেক ভালো আমার মরে যাও। আমাকে বাঁচালেন কেন? কে বলেছিল বাঁচাতে? আমি তো মরতে চেয়েছিলাম। ঠিক আছে, আপনার যদি প্রবলেম হয় আপনি আমাকে ডিসচার্জ করে দিন, আমি চলে যাব। কোথায় যাবে?
দ্যাটস নান অফ ইউর বিজনেস। আপনার প্রবলেম আছে, আমি চলে যাব। না, লিভ মি অ্যালোন, আমার ঘুম পাচ্ছে। ওই কি তো হাসিটা দেখি, হ্যাঁ কষ্ট হচ্ছে? একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো? কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তখন তো সব ready করেছো? ইয়েস ছেলে মেয়ে কত মনে পড়ছে, হ্যাঁ? ব্যাগটা দেখি। কেন আমরা যে এতগুলো লোক আছি তাতে হচ্ছে না? হুম, ছোট্ট অপারেশন, কিচ্ছু হয় না। এই দেখুন, এই যে একটা টিউব, এই একটা ব্যাগ, হ্যাঁ, এই টিউবটা এখানে একটা ছোট্ট ফুটো করে এখানে একটা জল জমেছে, ওই জন্য শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। ওই জলটা বার করে দিলে ব্যাস আর কোনো কষ্ট থাকবে না। ছেলে মেয়েকে আমি খবর পাঠিয়েছি, আসছে তারা এক্ষুনি। আমার চিন্তা কি, তুমি তো আছো। আমি তো আছি, আমি কেন, সবাই আছি, কোনো ভয় নেই। ঠিক আছে, চলো রেডি করো। ওকে স্যার। আপনারা এই সময় যে ওষুধটা খাওয়ার কথা খেয়েছেন? ওষুধটা খেয়েছেন? দুধতারি, যা খুশি করুন। মন্দিরাদি, কি হয়েছে তোমার? ও মন্দিরাদি, শরীর খারাপ লাগছে? কি হলো, কথা বলছো না কেন? ও মন্দিরাদি, কেন বিরক্ত করছো আমাকে? মন্দিরাদি, কেন তুমি এমন করছো বলো? তুমি জানো না এতে তোমার শরীরের কতটা ক্ষতি হচ্ছে? ডক্টর রায় বারবার বলে দিয়েছেন তোমাকে উত্তেজিত না হতে, সব সময় তোমাকে হাসি খুশি থাকতে বলেছেন। যার জীবন থেকে খুশি চলে গেছে তার আবার হাসি খুশি থাকা। কেন যে তুমি তোমার মন গড়া দুঃখ নিয়ে বসে থাকো বুঝতে পারি না। কালও তুমি অসীমদার সঙ্গে দেখা করলে না, 1 ঘন্টা ধরে এখানে বসেছিল, আর তুমি ইচ্ছে করে টয়লেটে গিয়ে বসে থাকলে। মাসিমার সঙ্গে সেদিন কথা বললে না। বেশ করেছি, তোমার তাতে কি চম্পা? তুমি আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? যাও যাও, নিজের বেটে যাও, আর কোনোদিন তুমি আমার ব্যাপারে একদম কথা বলতে আসবে না।
মন্দিরাদি। করবীর বেডটা ফাঁকা, সে আবার ফিরে গেছে উজ্জ্বল হাসি খুশি ভরা জীবনে। কদিন পরে তো তুমিও ফিরে যাবে চম্পা। এখানে আমাকে একা থেকে যেতে হবে। তাহলে আর মায়াবাড়ি কি লাভ বলো? তার চেয়ে তুমি বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান চম্পা। এখানে থেকে তোমায় দেখতে হবে না তোমার প্রিয় মন্দিরাদির বেডটা ফাঁকা হয়ে গেল। দেবটাকে ওনার সাদা কাপড়ে ঢেকে ঘর থেকে নিয়ে চলে যাবে। স্যার, ব্যাগে ব্লাড এসে যাচ্ছে স্যার। ব্লাড অ্যারেঞ্জ করার ব্যাপারে বলেছো বাড়ির লোককে, ছেলে মেয়েদের? হ্যাঁ স্যার, আমি বলে দিয়েছি। আচ্ছা, বিকেলে কন্ডিশন ভালো থাকলে একটা হোল ব্লাড দিয়ে দিও, ফ্রেশ ব্লাড হলে ভালো হয়। ঠিক আছে স্যার। নক্ষত্র, এসো এসো এসো। কেমন আছেন? ভালো। তোমরা এত যত্ন করছো, খেয়াল রাখছো, খারাপ থাকতে পারি? কিন্তু মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। নক্ষত্রর ব্রাইটনেস কি ঢেকে রাখা যায়? কিন্তু পেশেন্টদের কাছে এসে তাদের সঙ্গে গল্প করাটাও আমার ডিউটির মধ্যে পড়ে। আচ্ছা, চলি কেমন? স্যার, রেসপিরেশন ডিস্ট্রেস আছে মনে হচ্ছে। অক্সিজেন স্টার্ট করো। ওকে স্যার। পেয়েছিস? হ্যাঁ, শঙ্করমাসি আগে থেকে ফোন করে রেখেছিল, তাই পেয়ে গেলাম। এদিকে খবর কি? মা কেমন আছে? কিছু বুঝতে পারছি না, কেউ কিছু বলছে না। ডক্টর রয় বোধহয় ভিতরে। আরে, এটা কাকে দেবো? সিস্টার, এই যে ব্লাড মার জন্য আনতে বলেছিলেন। সিস্টার, মা কেমন আছেন? ব্লাড চলছে, এক্ষুনি তো ঠিক বলা যাচ্ছে না। দিন দুয়েকের মধ্যে দেখি কাল পরশু নিশ্চয়ই কিছু খবর পেয়ে যাবে। লাইটটা অফ করে দিই। কি আছে? না, কিছু না।
ভাবছি। আমি জানি তুমি কিছু ভাবছিলে। কি ভাবছো? দু একদিনের মধ্যে একজন মারা যাবে। দিন রাত হাসপাতালে থাকতে থাকতে তুমি নিজেও কেমন মরবিট হয়ে যাচ্ছ। কোনো কথা না, শুয়ে পড়ো। আসলে কি জানো, এই ডাক্তারি করতে এসে কত মানুষকে তো মরতে দেখলাম। মাঝে মাঝে দু একটা মৃত্যু বড্ড নাড়া দিয়ে যায়। আসলে আমাদের মেডিকেল সায়েন্স তার এত লিমিটেশনস, একটা জায়গার পর আমাদের কিছু করার থাকে না, পারি না করতে। পেশেন্টের আত্মীয় স্বজনরা আসে, ওই কিছু করার নেই, এই কথাটাকে একটা আমরা ঢালের মতো ব্যবহার করি। ভেতরে ভেতরে মুখ ঢাকি, বুঝতে পারি পেশেন্ট ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একটু একটু, অথচ হাসি মুখে তাকে বলতে হয় কিছু ভাবনা নেই, সেরে যাবে। আর কোনো কথা নাই, এবার ঘুমাবার চেষ্টা করো। Dr. Banerjee, this is not expected of you. I am very much aggrieved. আপনি আমাকে জানালেন না কেন? Then what for am I here? কিন্তু আমার ডিউটিতে আমি করেছি স্যার। জেনারেল ওয়ার্ড থেকে ভিজিট করে এসেই আমি স্যারকে খুঁজেছিলাম, পাইনি। অনেক রাত হয়ে যাওয়াতে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। পরের দিন সকালে স্যার আসা মাত্রই আমি সমস্ত রিপোর্ট করেছিলাম। Dr. Banerjee, answer my question very specifically. আপনি আমাকে জানালেন না কেন? সেটা তো কমপ্লিটেড ডেকোরামের বাইরে স্যার। তাছাড়া আমার সুপিরিয়রকে ইগনোর করে আমি অন্য কাউকে অন্য কাউকে? What do you mean by অন্য কাউকে? I am not just the অন্য কেউ. I am the superintendent of this hospital. আই এম সরি স্যার, আমি কথাটা ঠিক ওভাবে বলতে চাইনি। আসলে স্যার তখন ওই ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেননি। যদিও আমি জানতাম ওই লোকটিকে অ্যাডমিট করার ব্যাপারেও স্যার কিন্তু প্রথম থেকেই আপত্তি করেছিলেন। পরে সিএমওর অ্যাডভাইসে আপনিই শুনলাম। আমি জানি এই ঘটনাটাকে এখন তিল থেকে তাল করা হবে, কিন্তু আপনারা কখনো আপনাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। নো, একটা এরকম পিকুলিয়ার ঘটনা আপনাদের চোখের সামনে ঘটে গেল, আর আপনারা খালি আপনার সুপিরিয়রকে জানিয়ে দিয়ে চুপ করে গেলেন। হার অথরিটিকে জানানোর প্রয়োজন মনে করলেন না। বাট আই ডিডন্ট ওয়ান্ট টু মিন দ্যাট স্যার। লেট মি ফিনিশ। আপনারা এখন আমার এবং সিওমোর দিকে আঙুল তুলছেন, কিন্তু আমাদের কাছে কি এসেছে? জাস্ট কয়েকটা কাগজ, which were absolutely in order. কিন্তু লোকটাকে ফিজিক্যালি কে এক্সামিন করেছে? আপনারা। তাহলে আমাকে ব্যাপারটা জানালেন না কেন? যতদূর আমি জানি স্যার ওই লোকটিকে অ্যাডমিট করার ব্যাপারে যথেষ্ট আপত্তি করেছিলেন। In the same topic, স্যার। আপনার স্যার কি ভগবান? সে কখনো পেশেন্ট রিফিউজ করে না, সে কখনো নিজের লোককে ভর্তি করে না। আপনাকে একটা কথা বলি ডক্টর ব্যানার্জি, অত স্যার করবেন না, অত স্যার করবেন না। নিজের যথেষ্ট বুদ্ধি বিবেচনা হয়েছে, এবার সেটাকে কাজে লাগান। আপনি নেহাত এই ইনস্টিটিউশনে নতুন এসেছেন বলে আমি কোনো স্টেপ নিলাম না, বাট ইন ফিউচার বি কেয়ারফুল। Follow my advice? Yes, sir. Well, you may go now. Okay, sir. But I have a question, sir. Please. নতুন এসছি বলেই প্রশ্নটা আমি আপনাকে করছি। ডক্টর নক্ষত্র রায়ের মতো একজন ডক্টরও কি
হায়ার অথরিটির কাছে যথেষ্ট ট্রাস্টওয়ার্দি নন? জীবনের পথ এটা